আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে কালের কণ্ঠ একটি পত্রিকায় বেনজির আহমেদকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিল। সেই প্রতিবেদনে উঠে আসে বেনজির আহমেদের সয় সম্পত্তির খবর। শিরোনামে আসে বেনজির আহমেদের আলাউদ্দিনের চেরাগ। এই শিরোনামে যখন প্রতিবেদনটি তৈরি হয়েছিল, এই প্রতিবেদন দেখার পর বাংলাদেশে একজন পুলিশের আইজিপির এত সম্পদ কোথার থেকে এলো, এই প্রশ্ন জনমনে। ঠিক তখনই ব্যারিস্টার সুমন দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধান চালায়। সেই অনুসন্ধান চালাতেই এই বেনজির আহমেদ দেশের বাইরে পালিয়ে চলে যাওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসার সহ বিভিন্ন লোকের দুর্নীতি বিভিন্ন মিডিয়ায় উঠে আসে। তারপর থেকে সংসদে কিন্তু এই দুর্নীতি নিয়ে একটি আলোড়ন সৃষ্টি হয়। সংসদে নিজে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি যেই করুক না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। দর্শক, সরকার যদি এই পদক্ষেপ নিয়ে থাকে তাহলে সরকার কি এই দুর্নীতিবাজদেরকে ধরতে পারবে? কারা দুর্নীতি করছে এটা সরকারের কাছে কারা পৌঁছাবে? নিশ্চয়ই সাংবাদিকরা এই দুর্নীতি যারা করছে তাদের দুর্নীতির অনুসন্ধান চালিয়ে এদের রিপোর্টগুলো সরকারের কাছে দিতে পারবে। আর এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সরকার তাদের ব্যবস্থা নিতে পারবে তাদের বিরুদ্ধে। এখন একটি পত্রিকা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর কষ্ট করে পরিশ্রম করে একজনের অনুসন্ধান চালিয়ে সেই অনুসন্ধানের ভিত্তিতে নিউজ প্রকাশ করার পর দুদক যদি, সরকার যদি তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এই দুর্নীতিবাজরা তো দেশ থেকে এই টাকা পয়সা, অর্থ সম্পদ পাচার করে পালিয়ে যেতে পারবে। ঠিক বেনজির আহমেদের ক্ষেত্রেও এটি ঘটেছে। একদিকে বেনজির আহমেদের অনুসন্ধান চালিয়ে দুর্নীতির খবর প্রকাশ করেছে পত্রিকাগুলো, অন্যদিকে দুদক বলছে যে তার বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে। অনুসন্ধান চলাকালে তাদেরকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে না এবং তাদের বিরুদ্ধে তাদেরকে এই দুদকে হাজির হওয়ার জন্য কোনো রকম চাপ সৃষ্টি করতে পারে না। তাদেরকে দুদকে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। সেই অপরাধী দুদকে হাজির হতেও পারে, নাও হতে পারে, সেই কথাটি বলা হচ্ছে। তাহলে এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে এই বাংলাদেশের টাকা পাচার করে দেশের বাইরে নিয়ে যেতে তাদের এক ধাপ সুবিধা হলো বলে আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ আজকে যদি সরকার প্রত্যেকটা মিডিয়াদেরকে বলে দেয় যে তোমরা তোমাদের মতো করে এই সরকারি কর্মকর্তা, কর্মজীবী যারা রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে তাদের দুর্নীতির খোঁজখবর নিয়ে আমাদেরকে রিপোর্টটা প্রকাশ করো, তাহলে দেখবেন যে এই সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে এই সাংবাদিকরা তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। ঠিক তখনই কিন্তু সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। একদিকে বলবেন যে সরকার দুর্নীতিবাজ যেই করুক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, আর একদিকে বলবেন যে দুর্নীতিবাজ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে না। তাহলে এই দুর্নীতিবাজরা এভাবেই তো সুযোগটা কাজে লাগিয়ে তারা দুর্নীতি করে যাবে বলে ধারণা করা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের যেই মতামতটি রয়েছে সেই মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।